গঠনতন্ত্র সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বিসিবি ও ঢাকার ক্লাবগুলোর বিরোধ আরও বাড়ছে। সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ দাবি করেছে ঢাকার ক্লাবগুলো। বোর্ড সভাপতির সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন তারা। দাবি মানা না হলে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়াবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি নাজমুল আবেদীন ফাহিম। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে চান বিসিবি সভাপতি। দুপুর থেকেই থমথমে পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ধীরে ধীরে বিসিবিতে আসতে থাকেন ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরা। উদ্দেশ্য বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। শনিবার প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচনের কথা ছিল, সেটিও ক্লাবগুলোর বয়কটের কারণে বাতিল হয়েছে। শুধু তাই নয়, বিসিবির সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগও দাবি করেছে তারা। এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। এবং পাশাপাশি আমাদের এখন দুই একজন দাবি করেছে যে এই যে গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান, ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের খসড়াতে ৭৬টি ক্লাবের কাউন্সিলর কমিয়ে ৩০ করার প্রস্তাব রাখা হয়। এছাড়াও ১২ পরিচালকের কোটা কমিয়ে ৪ জনে নামিয়ে আনার প্রস্তাব ছিল এবং সিসিডিএম বাতিলের কথাও বলা হয়, যা প্রত্যাখ্যান করে প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে ঢাকার ক্লাবগুলো। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। খেলার থেকে আমরা খেলবো না, আমরা খেলার পক্ষে, বাট আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। ক্লাবগুলো তাদের দাবি বিসিবি সভাপতিকে লিখিত আকারে জানিয়েছে। সেগুলো দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। আর ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।